কি বৌরানী, এতক্ষণ ধরে এত বড় বড় কথা বলে শেষে তুমি যাত্রা ভঙ্গ করলে? এই তো শুনলাম তুমি তোমার মায়ের জন্য কত খুশি হয়ে তার প্রিয় স্যুপ তৈরি করছো। এই তার নমুনা, মুখেই তো না যায় না। ছি, তোমাকে আগবাড়ি এসব কে করতে বলেছিল? কি দরকার ছিল? কেন এই বাড়িতে আর কোনো লোক নেই? এখন আর ওকে বুকে কি হবে? সাত্তকি ছেড়ে দাও। একটু আগবারই প্রশংসা করতে চেয়েছিল। সবার দ্বারা কি আর সবকিছু হয়? এসব রান্না করা আর রোজকার রান্না করা যে এক জিনিস নয়, সেটা ও বুঝবে কি করে? জানিস না যখন আগবাড়ি করতে গেলি কেন রে স্যুপটা? ঝিলমিলকে বলে দিতে পারতিস। ঝিলমিল না করেই দিত স্যুপটা। আপনি বুঝতে পারছেন না বেন, অন্য কেউ করে দিলে তো তার ক্রেডিটটা হয়ে যেত, তাই না? সবাই বৌরানি বৌরানি করে পায়ের কাছে লুটিয়ে পড়বে, তবে না ও শান্তি। খুব ভালো লাগছে না এসব শুনতে, খুব ভালো লাগছে। তাই জন্য তুমি এত কিছু করতে গেছিলে। আমি সত্যি বলছি মামুনি, আমি বুঝতে পারছি না কখন। তুমি আর মুখ খুলো না, তোমাকে জানতে কারোর বাকি নেই। শুধু তুমি এটা জানো না যে সস্তায় না বাজিমাত করা যায় না। থাক না বিদিশা, অনেক বলেছো, এবার দয়া করে চুপ করো। এই তোমার এক দোষ বর্দি, সব সময় ওকে তুমি আড়াল করার চেষ্টা করো। এই করে করে মেয়েটা এতবার বেড়েছে। এসব কি বলছেন কি আপনি? আমাদের বৌরানি এরকম মেয়েই নয়, হয়তো একটা ভুল করে ফেলেছে, তাই বলে কি আপনি হাতে মাথা কাটবেন? আর তাছাড়া যারা কাজ করে ভুলটা তাদেরই হয়, যারা কাজ না করে বসে থাকে তাদের ভুল হবে কোথা থেকে? এক্সকিউজ মি, কথাটা কি তুমি আমাকে বললে অলি? তাছাড়া এই বাড়িতে কাজ করবো কি করে? যদি কনক সমস্ত দায়িত্ব নিয়ে থাকে, ইচ্ছা থাকলে তো কাজ করার উপায় নেই। কথাটা ভুলের নয় অলি, কথাটা স্বভাবের। এক একজনের স্বভাব দেখো না, সবসময় ভালো ভালো শুনতে চায়। এটা একটা খুব খারাপ রোগ কিন্তু। এই যে বৌমনিকে দেখো কিরকম, দেখো নিজের যত্ন নেয়, বাচ্চাদের যত্ন নেয়, সবার খেয়াল রাখে, কিন্তু কখনো দেখেছো ওকে নিজের কাজে ঠেলা পিটিয়ে বেড়াতে? মামুনি মামুনি প্লিজ এখন থাক না এইসব কথা। এ বাড়িতে এমন অনেকেই আছে যাদের গাত্রদাহ হয় আমাকে কাজ না করতে দেখলে। থাকবে কেন বৌমনি, থাকবে কেন? প্রত্যেকে এই বাড়িতে চোখে ঠুলি পড়ে আছে, সত্যিটাকে চেপে রাখতে চাইছে। সত্যিটা তোমাকে দেখে শেখা উচিত। এই যে এত কিছুর পরেও নিজের সম্পর্কে প্রশংসা শুনতে চাইছো না,